আসসালামু আলাইকুম গাইস, আমি ফায়ানুর আবর। আমি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাব চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড চট্টগ্রামবাসীর জন্য এবং চট্টগ্রাম ছাড়াও যারা চট্টগ্রামের বাইরে ঘুরতে আসে তাদের জন্য এই চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। এই চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষানীয়মূলক একটি জায়গা। তো আজকে আমরা যাব চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে, আপনারা আমার সাথে থাকুন। তো গাইস, এখন আমি দেখছি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের দিকে হাতে কিছু বালতি আর কিছু দুইটা বালতি রয়েছে আর কি। হ্যাঁ, এই বালতিটা নেওয়ার কারণ হচ্ছে আজকে বন্ধু নাকি নতুন বিজনেস দিবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে। সো আজকে এখানে যাব, সাথে পুরো চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা রয়েছি রিক্সা করে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে। আমার সাথে রয়েছে আমার বন্ধু ফাহিম আর রাফি, কিন্তু একটা রিক্সা নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের মাঠে। যেহেতু আজকে শুক্রবারের দিন, খুব দ্রুতই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের দিকে। রিক্সা থেকেই নেমে আমরা চলে আসলাম চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের মূল ফটকে। সেখানে আমরা দেখলাম অনেক মানুষ সেখানে ঢুকছে, বের হচ্ছে এবং অনেক মানুষের ভিড়ই কিন্তু আমরা লক্ষ্য করলাম এই চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের মাঠে, যেখানে অনেক ছাত্র ছাত্রীর পাশাপাশিও রয়েছে অনেক সাধারণ মানুষ। এখন আমরা যাব চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের ভিতরে দৃশ্যটা দেখতে। মাঠে ঢুকতে আমরা দেখতে পাই দুটি বন্ধ রুম এবং একটি সরু রাস্তা, যে রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের আজকের গন্তব্য চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড মাঠে। একটু সামনে এগোতে আমরা দেখলাম একজন দারোয়ান সে জায়গায় পাহারা দিচ্ছে এবং লোকজন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। একটু পাশে যেতে আমরা লক্ষ্য করলাম সেই চট্টগ্রামের বড় সেই প্যারেড গ্রাউন্ড, যেটা দেখে মন ভরে গেল। অনেকেই সেখানে খেলাধুলা করছে। পাশে রয়েছে একটি হোস্টেল, যেটি বর্তমানে চালু নেই। এটি হচ্ছে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড শেরেবাংলা হোস্টেল। দেখে মনে হচ্ছে এখানে কোনো লোকের আসা যাওয়া নেই, যেন পরিণত হয়েছে একটি ভুতুড়ে গড়ে। তাই আগ্রহের বসে ক্যামেরা নিয়ে আমি এগিয়ে চললাম সামনের দিকে এবং সামনে যেতেই আমার মনে হলো এটা সম্পূর্ণই পরিত্যক্ত। সামনে এগিয়ে যেতে লক্ষ্য করলাম চট্টগ্রাম কলেজের জামে মসজিদ। পাশেই বুক ছিঁড়ে গিয়েছে একটি সরু রাস্তা, যে রাস্তাটি প্রবেশ করেছে চট্টগ্রাম সরকারি কলেজে এবং পাশেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য প্যারেড গ্রাউন্ড। এরপর ফাহিমকে নিয়ে আমি সামনে হাঁটা শুরু করি এবং ঘুরে দিচ্ছিলাম চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড। হঠাৎ ক্যামেরায় নিজের মুখ দেখে মনে হচ্ছিল আমি যেন সালমান খান, তাই একটু নিজেকে নিয়ে রঙ্গ তামাশায় মেতে উঠলাম। এরপর সামনে এগোতে দেখি কিছু দল সেখানে ক্রিকেট খেলছিল এবং নিজেদের মধ্যে আনন্দ করছিল। সেই সময়টাকে আমি আমার ক্যামেরায় ফ্রেমবন্দি করি এবং চারপাশের দৃশ্যটাও ফ্রেমবন্দি করার চেষ্টা করি। চারপাশটায় বিরাট অট্টালিকা, যেখানে যাই সেখানে বড় বড় অট্টালিকা, সুদূর অট্টালিকা। তার মাঝেই যেন রয়েছে এক হৃদস্পন্দন, যে হৃদস্পন্দনই হচ্ছে আমাদের আজকের এই চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড। ব্যস্ত নগরীতে যেন এক হৃদস্পন্দন, যেখানে খেলাধুলা করছিল শত শত ছেলে এবং নানা বয়সী লোকজন। এই সেই প্যারেড গ্রাউন্ড, যে প্যারেড গ্রাউন্ডটি হচ্ছে একটি ইতিহাস, যা শত বছর ধরে একটি ইতিহাসকে ধারণ করে রয়েছে এই বন্দর নগরী চট্টগ্রাম। তো গাইস, এখন আমরা রয়েছে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের এটা হচ্ছে আমার পিছনে আপনারা যে পুরাতন বিল্ডিংটা দেখছেন, এই যেটা হচ্ছে চট্টগ্রাম জিমনেসিয়াম। এটা চট্টগ্রাম কলেজের ছাত্ররা এখানে বিভিন্ন খেলাধুলা প্র্যাকটিস করে এবং শারীরিক কসরত করে। তো এটা বর্তমানে খোলা আছে কিনা সেটা আমি জানি না, বা চালু আছে কিনা সেটা আমি জানি না। যদি চট্টগ্রাম কলেজের কোনো স্টুডেন্ট যদি আপনারা যদি থাকেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসলে এটা কি এবং এখানে আপনারা কোনোদিন ঢুকেছেন কিনা। 43-এর বিদ্রোহ এবং ঐতিহাসিক সাক্ষীর স্থান হচ্ছে বর্তমানে আমরা যেখানে রয়েছি, সেটা হচ্ছে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড, যেটা 1943 সালের একটি বিদ্রোহের সাক্ষী। সেই বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু এই চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডটি তো অত্যন্ত জনপ্রিয় বন্দর নগরী চট্টগ্রামে। বর্তমানে আমি রয়েছি সেই ঐতিহাসিক জায়গায়, যেটা অবস্থিত চট্টগ্রামের চকবাজারে, এবং এর পাশেই কিন্তু রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। বর্তমানে কিন্তু এই প্যারেড গ্রাউন্ড চট্টগ্রাম সরকারি কলেজের আওতাধীন রয়েছে এবং আমার পিছনে রয়েছে চট্টগ্রাম জিমনেসিয়াম। তো চলেন প্যারেড গ্রাউন্ডটিকে আমাদের ঘুরে দেখাই এবং এগুলোর সাথে চট্টগ্রাম কলেজ আমি আমাদেরকে ঘুরে দেখার চেষ্টা করি।
এটাই হচ্ছে রাফির সেই নতুন ব্যবসা। তো রাফি প্রাইস কত প্রাইস একটা 30 আর 40 পার্সেল 50 30টা 40 টাকা ওটার মধ্যে কি 40 টাকার মধ্যে তোমার থাকবে চিকেন থাকবে, আলু থাকবে, আর রাইস থাকবে, আর শসা থাকবে, মরিচ থাকবে, আর ডিম থাকবে। ডিমের আর যেটা 30 টাকা ওইটা 30 টাকার মধ্যে রাইস থাকবে, চিকেন থাকবে, আর শসা থাকবে, কাঁচামরিচ থাকবে ওদের মধ্যে। তো এটার অবস্থানটা কি থাকে রাইস পরিমাণ মতো পেন খরচের মতো আছে। তো অবস্থানটা কোথায় অবস্থানটা হচ্ছে তোমার প্যারেড মাঠের অপোজিটে করে তোমার পিনিকের সামনে পিনিকের অবস্থা তো এখানে কি প্রতিদিন কি হবে বসা হবে প্রতিদিন ট্রাই করবো, চেষ্টা করবো। আজকে দিয়ে স্টার্ট করছি, দেখি যদি আমি পড়ালেখা যদি সময় দিতে পারি তাহলে আমি এখানে আসি 3 থেকে 4 ঘন্টা। ওকে ঠিক আছে। তো গাইস এটাই হচ্ছে আমার বন্ধুর দোকান, যেটা আমি আমার ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম, যেটার চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পাশে কিন্তু এই দোকানটা কিন্তু অবস্থিত। তো আপনারা যখন এই প্যারেড গ্রাউন্ডে যখন আপনারা ঘুরতে আসবেন, অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে হচ্ছে একটা 30 টাকা বিরিয়ানি আর হচ্ছে 40 টাকা বিরিয়ানি, যেটা এখানে খুবই স্বল্প মূল্যে কিন্তু পাওয়া যাচ্ছে। তো যখন আপনারা এখানে আসবেন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে যখন আসবেন, ঠিক দক্ষিণ পাশে কিন্তু আপনারা এই রাফির দোকানটা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওর মাঝে ছোট্ট একটি প্রচারণার পর আমরা ফিরে আসলাম আমাদের মূল ভিডিওতে। আমরা যাচ্ছি চট্টগ্রাম মহসিন কলেজের দিকে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের আজকের এই ভিডিওর একদম শেষ প্রান্তে। আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম হাজি সরকারি মোহাম্মদ মহসিন কলেজে। তার আগে আমরা এক্সপ্লোর করেছিলাম চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড এবং তার সাথে এক্সপ্লোর করেছিলাম আমরা চট্টগ্রাম কলেজ। পুরো কলেজটাকে আসলে আমরা কভার করতে পারি নাই পর্যাপ্ত সময় এবং আলোর অভাবে। বর্তমানে কিন্তু আমরা রয়েছি হাজি মোহাম্মদ মহসিন কলেজে। আমার চিন্তা ছিল যে আমি পুরো মহসিন কলেজটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু এই যে যেটা হলো সেটা হচ্ছে কি সূর্যের আলোর অভাব এবং একই সাথে আমাদের যেহেতু সময় শেষ, তার কারণ আমি এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তাই আজকে এই ভিডিওটা আমার এখানে শেষ করতে হচ্ছে। আপনারা এখনো পর্যন্ত আমার পেজটি এখনো পর্যন্ত যারা ফলো করেন নাই, খুব দ্রুত আমার পেজটা ফলো করে দিবেন এবং আপনাদের মূল্যবান উৎসাহটুকু আমাকে যোগাবেন, যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আপনার মূল্যবান বক্তব্য আপনি আমার কমেন্টে দিবেন। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, স্টে হিয়ার।